আজকে আমরা দেখব ডিসেম্বর 2018 অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক এক্সামে আসা গ্রুপ বি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হবে। প্রবলেম নাম্বার 6B। এখানে দেখানো সার্কিটের 6 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I নির্ণয় করতে হবে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে। যখন সার্কিটে একাধিক এনার্জি সোর্স উপস্থিত থাকে তখন আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে রেসপন্স নির্ণয় করি। এখানে আমাদের দুটি সোর্স রয়েছে, একটি 10 ভোল্টের ভোল্টেজ সোর্স এবং একটি 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আমরা প্রতিটি সোর্সের জন্য আলাদা করে রেসপন্স নির্ণয় করব। তখন অন্য সোর্সটিকে আমরা টার্ন অফ করে নেব এবং এই ইন্ডিভিজুয়াল রেসপন্স গুলো নির্ণয় করার পরে আমরা তাদের অ্যালজেব্রিক সাম নিয়ে টোটাল রেসপন্সটা নির্ণয় করব। প্রথমে আমরা ধরে নিচ্ছি 10 ভোল্ট সোর্সটি অ্যাক্টিভ রয়েছে, সুতরাং আমরা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন 6 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 হবে 10 divided by 6 plus 2, that is equal to 5/4 অ্যাম্পিয়ার। এরপর আমরা ধরে নিচ্ছি 2 অ্যাম্পিয়ার সোর্সটি অ্যাক্টিভ রয়েছে, সুতরাং আমরা 10 ভোল্ট সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এখন 6 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 হবে 2 divided by 6 plus 2 into 2, that is equal to 1/2 অ্যাম্পিয়ার। এবার আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে টোটাল রেসপন্সটা পাবো I equals to I1 minus I2। এবার I1 এবং I2 এর মানগুলো বসালে পাচ্ছি 5/4 minus 1/2, that is equal to 0.75 অ্যাম্পিয়ার। প্রবলেম নাম্বার 7B। এখানে ছবিতে যে সার্কিটটি দেখতে পাচ্ছি তার লোড রেজিস্ট্যান্স, যেটার মান 18 ওহম, তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটি নির্ণয় করতে হবে নর্টনস থিওরেম প্রয়োগ করে, এবং পরে থেভেনিনস থিওরেম প্রয়োগ করে প্রাপ্ত রেজাল্টগুলো ভেরিফাই করে নিতে হবে। প্রথমে আমরা লোড রেজিস্ট্যান্সটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। বর্তমান সার্কিটে AB টার্মিনাল দুটিকে আমরা শর্ট সার্কিট করে নিচ্ছি। ধরে নিলাম শর্ট সার্কিট কারেন্ট ISC। তাহলে শর্ট সার্কিট কারেন্ট হবে ISC equals to 100/10, that is equal to 10 অ্যাম্পিয়ার। এটাই হবে আমাদের নর্টনস কারেন্ট IN। এরপর আমরা নর্টনস রেজিস্ট্যান্স নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে 100 ভোল্ট সোর্সটি শর্ট সার্কিট করে নিচ্ছি। এরপর AB টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সটাই হবে RN। সুতরাং RN equals to 10 parallel with 15, that is equal to 10 into 15 divided by 10 plus 15 equals to 6 ohm। এরপর আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের প্যারালালে 6 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে। এরপর আমরা সার্কিটে লোডটি রিকানেক্ট করে নিচ্ছি। এরপর লোড কারেন্ট নির্ণয় করছি। IL equals to RN divided by RN plus RL into IN। মান বসালে আমরা পাচ্ছি 6 divided by 6 plus 18 into 10, that is equal to 2.5 অ্যাম্পিয়ার। এরপর আমরা লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করব। এটা হবে VAB equals to IL into RL। মান বসালে পাচ্ছি 2.5 into 18, that is equal to 45 ভোল্ট। এবার আমরা থেভেনিনস থিওরেম প্রয়োগ করে লোড কারেন্ট নির্ণয় করব এবং লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VAB নির্ণয় করব। প্রথমে আমরা লোডটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। বর্তমান সার্কিটে যে লুপটি রয়েছে লুপ কারেন্টটা ধরে নিচ্ছি I। সেক্ষেত্রে এই লুপে কারশফস
ভোল্টেজ ল প্রয়োগ করলে আমরা পাচ্ছি I equals to 100 divided by 10 plus 15 that is equal to 4 ampere. এবার আমরা ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করব। এটা হবে এ বি টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজ। সুতরাং VOC equals to 15 times I, এখানে I এর মান বসিয়ে দিলে পাচ্ছি 15 into 4 that is equal to 60 ভোল্ট। এটাই হবে আমাদের থেভেনিনস ভোল্টেজ V থেভেনিন। এরপর আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স নির্ণয় করব। এর জন্য প্রথমে আমরা 100 ভোল্ট সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি এবং এরপর এ বি টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সটাই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স R থেভেনিন equals to 10 parallel with 15 that is equal to 10 into 15 divided by 10 plus 15 that is equal to 6 ohm. এরপর আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এখানে একটি 60 ভোল্ট সোর্স থাকবে যার সাথে সিরিজের 6 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে। এরপর আমরা সার্কিটে লোডটি রিকানেক্ট করে নিচ্ছি। এখন লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IL equals to V Thevenin divided by R Thevenin plus RL, মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 60 divided by 6 plus 18 that is equal to 2.5 ampere. এরপর আমরা লোড ভোল্টেজ নির্ণয় করব। VAB equals to IL into RL that is equal to 2.5 into 18 that gives us 45 ভোল্ট। আমরা এর আগের ক্ষেত্রে যখন নর্টনস থিওরেম প্রয়োগ করেছিলাম তখনও লোড কারেন্ট এবং লোড ভোল্টেজের একই মান পেয়েছিলাম। সুতরাং আমরা রেজাল্টগুলো ভেরিফাই করে নিতে পারলাম। প্রবলেম নাম্বার 8A, যদি একটি ক্যাপাসিটরের অ্যাক্রসে ডিসি সাপ্লাই প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VC বিল্ড আপ করে ফলোইং ইকুয়েশন মেনে। VC equals to 50 1 minus e to the power minus 100t। যদি 0.01 সেকেন্ড পরে সার্কিটের কারেন্টের মানটা 2 মিলি অ্যাম্পিয়ার হয় সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্সের মানটা নির্ণয় করতে হবে মাইক্রোফ্যারাডে এবং ইলেকট্রিক ফিল্ডে কতটা এনার্জি স্টোরড হয়েছে সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি যখন ক্যাপাসিটর চার্জিং হয় তখন ক্যাপাসিটর ভোল্টেজ VC equals to V 1 minus e to the power minus t by tau। এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি টাইম কনস্ট্যান্ট টাউ equals to R into C that is equal to 0.01 সেকেন্ড এবং সাপ্লাই ভোল্টেজ V equals to 50 ভোল্টস। আমরা এই লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি V equals to VR plus VC। সুতরাং VR হবে V minus VC that is equal to 50 e to the power minus 100t। আমরা জানি VR equals to I into R। সুতরাং সার্কিট কারেন্টের এক্সপ্রেশন হবে I equals to 50 divided by R e to the power minus 100 times t। আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশন পেয়েছি I equals to 50 by R e to the power minus 100t। আমাদের দেওয়া ছিল t equals to 0.01 সেকেন্ডে কারেন্টের মান 2 into 10 to the power minus 3। So that will be equal to 50 divided by R e to the power minus 100 into 0.01। এখান থেকে আমরা R এর মান পেয়ে যাচ্ছি 9.917 কিলো ওহম। আমরা টাইম কনস্ট্যান্ট পেয়েছিলাম tau equals to RC equals to 0.01 সেকেন্ড। এখানে R এর মান বসালে পেয়ে যাচ্ছি C equals to 1.0873 মাইক্রোফ্যারাড। VC এর এক্সপ্রেশন ছিল 50 1 minus e to the power minus 100t। সুতরাং at t equals to 0.01 সেকেন্ডে VC হবে
50 1 minus e to the power minus 100 into 0.01, that is equal to 31.606 ভোল্ট। সুতরাং এই সময়ে ক্যাপাসিটরের মধ্যে স্টোরড এনার্জির মান হবে E equals to half CVC square। এখানে C এবং VC এর মান বসালে আমরা পাচ্ছি 0.5431 মিলি জুল। প্রবলেম নাম্বার 9B। এই সার্কিটে একটি সুইচ রয়েছে যেটা অনেকক্ষণ ধরে ক্লোজড কন্ডিশনে রয়েছে এবং t equals to 0 তে এটা ওপেন করা হচ্ছে এবং তখন for t greater than 0 আমাদের ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VT এর এক্সপ্রেশন নির্ণয় করতে হবে। এই সার্কিটে যেহেতু সুইচটি অনেকক্ষণ ধরে ক্লোজড অবস্থায় রয়েছে, ইন্ডাক্টরটি শর্ট সার্কিটের মতো কাজ করছে। সুতরাং ইনিশিয়াল ভ্যালু অফ সার্কিট কারেন্ট I0 হবে V by R, that is equal to 120 by 10 equals to 12 ampere। যেহেতু ইন্ডাক্টরটি শর্ট সার্কিটের মতো কাজ করছে এবং ইন্ডাক্টরটি এবং ক্যাপাসিটরটি প্যারালালি কানেক্টেড রয়েছে, VC0 হবে 0। এবার সুইচটি যখন t equals to 0 তে ওপেন করা হচ্ছে তখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের দ্বারা ক্রিয়েটেড লুপের মধ্যে প্রবাহিত কারেন্ট যদি স্মল i হয়, আমরা এই লুপটিতে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লিখতে পারি VL plus VC equals to 0, অথবা L di dt plus 1 upon C integration I dt equals to 0। আমরা লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে পাচ্ছি L S is minus I0 plus 1 upon CS is equals to 0। এটাকে সাজিয়ে নিলে পাচ্ছি is equals to SI0 divided by S square plus 1 upon LC। এখানে I0, L এবং C এর মান বসালে পাচ্ছি 12S divided by S square plus 0.25। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos omega t equals to S by S square plus omega square। সুতরাং ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা কারেন্টের এক্সপ্রেশন পাচ্ছি I equals to 12 cos 0.5 t, কারণ এখানে ওমেগার মান 0.5। সুতরাং ক্যাপাসিটর ভোল্টেজ VC হবে 1 upon C integration 0 to t I dt। এখানে কারেন্টের এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি 12 integration 0 to t cos of 0.5 t dt, that is equal to 24 sin of 0.5 t। এখানে আমরা দেখতে পাচ্ছি VT টা হচ্ছে equals to VC, সুতরাং that will be 24 sin of 0.5 t। প্রবলেম নাম্বার 10B। একটি 2 পোর্ট নেটওয়ার্কের y প্যারামিটারস গুলো দেওয়া রয়েছে। y11 equals to 0.1 mho, y12 equals to y21 equals to 0.02 mho এবং y22 equals to 0.05 mho। আমাদের এই নেটওয়ার্কটির জেড প্যারামিটার গুলো নির্ণয় করতে হবে। আমরা জানি ডেল্টা y equals to y11 y22 minus y12 y21। মানগুলো বসালে পাচ্ছি 0.1 into 0.05 minus 0.02 into 0.02 equals to 0.0046 mho square। এরপর আমরা ইন্টাররিলেশনশিপস গুলো প্রয়োগ করছি। Z11 equals to y22 divided by delta y, মান বসিয়ে পাচ্ছি 0.05 divided by 0.0046, that is equal to 10.8696 ohm। Z12 equals to minus y12 divided by delta y, মান বসালে পাচ্ছি minus 0.02 divided by 0.0046, that is equal to minus 4.3478 ohm।
y21 equals to minus y21 divided by delta y, that is equal to minus 0.02 divided by 0.0046, that is equal to minus 4.3478 ohm. Z22 equals to y11 divided by delta y, that is equal to 0.1 divided by 0.0046, that is equal to 21.7391 ohm. তাহলে আজকে আমরা দেখলাম ডিসেম্বর 2018 তে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কের সেমিস্টার এক্সামে আসা গ্রুপ বির প্রবলেমগুলি কিভাবে সলভ করতে হবে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।